আমাদের নসিটি মাদ্রাসার পাশেই খাসমহলে তার বাড়ি। আর তার ফ্যামিলিগতভাবেই তারা এক ধার্মিক পরিবারের। ওসমান বিন হাদি এবং তার বোন আমার সহকর্মী মাসুমা ম্যাডাম, এবং তার বড় ভাই ডক্টর আবু বকর সিদ্দিক, সেও আমার কলিগ। আমি সম্মানিত দর্শক, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর সংগ্রামী ওসমান বিন হাদির যেই প্রতিষ্ঠান থেকে পড়াশোনার সূচনা, যেই প্রতিষ্ঠানেই তার বেড়ে ওঠা, সেই প্রতিষ্ঠানের একজন শিক্ষকের সাথে আমরা কথা বলবো। তিনি খুব কাছ থেকে ওসমান বিন হাদির পথ চলাটা দেখতে পেয়েছেন। আমি আজ তার কাছ থেকে ওসমান বিন হাদির বাল্য জীবন সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব। ওসমান বিন হাদি তিনি একজন অত্যন্ত ভালো এবং মেধাবী মানুষ ছিল। তিনি ছাত্র জীবন থেকেই আসলে তিনি এক বিপ্লবী চেতনার মানুষ ছিল। তার ভিতরে ছিল যেমন উদ্যম, অন্যায়ের প্রতিবাদী, তিনি মানুষকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন, ন্যায়ের পক্ষে তিনি সবসময় অবস্থান করতেন। অন্যায় করলে সে প্রতিবাদ, সে যেই করুক অন্যায়, তার প্রতিরোধ তিনি গড়ে তুলতেন। তার ওসমান বিন হাদি তার এই ছাত্র জীবন থেকে যে শিক্ষাটা সে নিয়ে গেছেন ছোটবেলা থেকে, এবং তার আমরা শিক্ষা জীবন শেষ করার পরেও তাকে আমরা দেখতে পাচ্ছি যে তার ভিতরে সে জিহাদি বিপ্লবী চেতনা রয়ে গেছে। এই যে 24-এর বিপ্লব, জুলাই বিপ্লবে তার এক অগ্রণী ভূমিকা এই বাংলার জাতি আমরা দেখতে পেয়েছি, এবং তার সেই চেতনার কারণেই হয়তো বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। আর সেই কারণেই হয়তো ফ্যাসিস্টের দোসর যারা ছিল তারাই তাকে হত্যার ষড়যন্ত্র করেছে। ওসমান বিন হাদি এবং তার বোন আমার সহকর্মী মাসুমা ম্যাডাম, তিনিও এক বিপ্লবী। তার কথায়ও তিনি সবসময় অন্যায় প্রতিবাদ করেন, ন্যায়ের পক্ষে থাকেন, এবং যথেষ্ট আন্তরিক মানুষ। এবং তার বড় ভাই ডক্টর আবু বকর সিদ্দিক, সেও আমার কলিগ। জানি ওসমান বিন হাদি শুধু বাংলাদেশেরই রত্ন নয়, সে বাংলাদেশেরই গর্ব নয়, সে এখন বিশ্বের গর্ব। আর নসিটি ওসমান বিন হাদির কারণে আজকে বিশ্বের মাঝে একটি পরিচিত স্থান। মাদ্রাসার পাশেই খাসমহলে তার বাড়ি। আর তার ফ্যামিলিগতভাবেই তারা এক ধার্মিক পরিবারের। হাদি তার থেকে আমরা অনেকগুলো জিনিস শিখতে পাই। যেমন তিনি অন্যায় প্রতিবাদ করেছেন, ইনসাফ প্রতিষ্ঠার জন্য তিনি বলেছেন প্রয়োজনে আমার জীবন যাবে, তবু আমি অন্যায়ের কাছে মাথা নত করব না। তিনি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে তিনি ছিলেন অগ্রণী সেনানায়ক। ওসমান বিন হাদির জন্য শুধু ঢাকা 8 আসন নয়, সারা বাংলাদেশের মানুষের এখন অন্তর কাঁদে। আমরা খুবই মর্মাহত। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক, কারণ একটা মানুষকে দিন দুপুরে প্রকাশ্যে দিবালোকে এরকমের হত্যা করে পালিয়ে যাওয়া, এইটা কল্পনা করা যায় না। যে আমরা চাই দ্রুত অপরাধী যেই হোক তাদেরকে ধরে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক।